হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করা যাক। দিনটা ছিল সানডে আর ডেটটা ছিল 30 তারিখ। আমরা চলে গিয়েছিলাম রকস্টার দেখতে। সেই আদিম কাল থেকে ওয়েট করছিলাম এই ফিল্মটা দেখার জন্য গাইজ। আজকে যেহেতু রকস্টারের লাস্ট ডে এবং লাস্ট শো, তার জন্য কোনোভাবেই মিস করা যাবে না। অ্যাক্রোপলিস আর ডায়মন্ড প্লাজা এই দুটোতেই চলছিল এই মুভিটা, কিন্তু আমার বাড়ি থেকে ডায়মন্ড প্লাজাটা হবে একটু কাছে, তার জন্য আমরা ওখানেই গিয়েছিলাম। প্রথমে দমদম স্টেশন থেকে একটা অটো ধরে নাগের বাজার, আর নাগের বাজার থেকে আরও একটা অটো ধরলে একদম ডায়মন্ড প্লাজার সামনেই নামিয়ে দিয়েছিল। ব্যাস, বাইরের গরম কাটিয়ে ঢুকে গেলাম এসির মধ্যে। উফ, সে কি শান্তি। শো টাইম ছিল 9:35-এ, কিন্তু আমরা পৌঁছিয়ে গিয়েছিলাম 9:10 অথবা 15-র মধ্যে। তার জন্য না খুব একটা ভিড় ছিল না। অ্যাক্রোপলিসে কিন্তু 11টা থেকে স্টার্ট ছিল, কিন্তু যেহেতু বাড়ি থেকে দূর হবে তার জন্য আর গেলাম না অতটা। তো তারপর ও কাটতে শুরু করে দিয়েছিল টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম চেক ইন করতে। একটু দেখে নিল আমাদের ব্যাগে কোনো খাবার দাবার বা জলের বোতল আছে কি না। পেলো না। একদম 9:35-এই ঢুকে গিয়েছিলাম। তারপর আর কি, ওই ওয়েট করছিলাম বসে বসে কখন শুরু হবে, কারণ 9:35 থেকে একদম 10টা পর্যন্ত শুধু অ্যাডই দিয়ে গেছে। আমি দেখেই গেছি, কি বিরক্ত লাগছিল আমার। আমি না ভীষণ এক্সাইটেড ছিলাম এই মুভিটা দেখার জন্য। তার জন্য যখন শুরু হচ্ছিল না, আমার বুকের ভিতরটা ঢিপ করছিল। মুভিটা আগের সপ্তাহে দেখতে আসার কথা ছিল, শরীর খারাপ ছিল বলে দেখতে পারিনি। ফাইনালি স্টার্ট হয়ে গেল। ফিল্মটা দেখতে দেখতে ও আমাকে খালি জিজ্ঞাসা করছে, কিরে তুই ঠিক আছিস তো? ঠিক তার 10 মিনিট পর আমি আবার ওর দিকে ঘুরে বলছি, কিরে তুই ঠিক আছিস তো? কারণ এত বছর আগেকার একটা ফিল্ম, আমরা জানি এরপরে কি হতে চলেছে, কিন্তু তারপরেও সেই সমান একদম প্রথম দিনে যেমন সাসপেন্স ছিল, আজও ওরকম সাসপেন্স, সমান এক্সাইটমেন্ট, সব কিছু একদম সমান ছিল। একদম মনে হয়নি যে আগে দেখেছিলাম। স্পেশালি গাইজ, এই দৃশ্যটি যখন সামনে আসিল, চোখের পানি আর আটকাইতে পারিলাম না আমি। যতবার এই সিনটা দেখি ততবারই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কতবার দেখেছি, তারপরেও যেন মনে হয় যে না, এই তো আজকেই প্রথম দেখছি। আর সব থেকে বড় কথা, রণবীর কাপুর আমার কেরাস। সেই ছোটোবেলায় আজব প্রেম কি গজব কাহিনী থেকে শুরু করেছিলাম ক্রাশ খাওয়া, আজও খেয়ে যাচ্ছি। এক মেয়ের বাপ হয়ে গেল, তাও মানে ক্রাশ খাওয়া আমার থামছে না। আমার তো মাঝে মধ্যে নিজের ওপর খুব প্রাউড ফিল হয়, কারণ যখন অ্যাক্টিংয়ের এও বুঝতাম না, তখন থেকে ভালো লাগে রণবীরকে। আহা, এমনভাবে রণবীর করছে যেন উনি আমার বাড়ির পাশেই থাকেন। আর এদিকে এই একজন কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে, তাও কান্না থামছে না। মুভিটা দেখা শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ বসেছিলাম, একটু হ্যাংওভারটা যাতে কাটে। আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, কারণ দুজনেই কেঁদেছি, আর মাথা এত যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছিল যে একটুখানি বসি তারপরে বেরোবো বাইরে। তারপর আমরা একটু বসার পরে বাইরের দিকে গেলাম। আমরা ভাবলাম যে এখনই বাড়ি যাব না, এখন আমরা নিচ থেকে কিছু কেনাকাটা করব। তার জন্য ওকে আমি বললাম কিছু লিপস্টিক কিনবো, তুই চল। কিন্তু লিপস্টিকের শেড আমার একদম পছন্দ হয়নি, আর দামটাও অনেকটা বেশি ছিল। তার জন্য ভাবলাম অনলাইন থেকেই অর্ডার করব, যখন ওই নাইকার পিঙ্ক ফ্রাইডে সেল অথবা পিঙ্ক সামার সেল আসবে তখন। তারপর ওকে জিজ্ঞাসা করলাম, তুই কিছু কিনবি? ও বললো না, অনেক কিছু আছে, আর কিছু কিনবো না, এবার বাড়ি চল তুই।
কারণ আমাদের মুখগুলো গোল গোল আলু আলু লাগছে, তাই আমরা আলুই চল। চলো এবার বাড়ির দিকে রওনা হতে হবে, কিন্তু বাড়ি যাওয়ার আগে কিছু ফটো আর কিছু ভিডিও তো করতেই হবে, যেটা ম্যান্ডেটরি। তো সেটাই করতে শুরু করলাম। ফটো তোলা ভিডিও করা কমপ্লিট হওয়ার পর আমরা ভাবলাম মাথাটা যেহেতু ধরেছে তাই গরম গরম একটু চা খাই, একমাত্র চাই পারে মাথা ঠান্ডা করতে। তারপরে আমরা একটু গরম গরম চা খেলাম। চা খাওয়ার পর বাড়ির রাস্তার দিকে আবার রওনা হয়ে গেলাম। তারপর ধরে নিলাম অটোতে করে চলে গেলাম দমদম স্টেশন। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।